ডাঙায় ডাইনোসর আর সমুদ্রে ভয়ঙ্কর সব জলদানব, এমনটাই ছিল আজ থেকে প্রায় 20 কোটি বছর আগের পৃথিবী। স্থলভাগে ছিল ডাইনোসরদের দখলে, আর সমুদ্রের অতল গহ্বরে তখন রাজত্ব করত ভয়ঙ্কর সব জলদানব। প্রাগৈতিহাসিক যুগের সেই হাড়হিম করা সামুদ্রিক শিকারীদের নিয়েই লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে শুরু হয়েছে এক রোমাঞ্চকর প্রদর্শনী, যার নাম জুরাসিক ওয়েশনস, মনস্টার অফ দ্য ডিপ। কোটি কোটি বছর আগের পৃথিবী, মেসোজাইক যুগ। ডাঙায় তখন ডাইনোসরদের দাপট। আকাশে ডানা ঝাপটাতো উড়ন্ত সরীসৃপ টেরোসর। তবে সে আমলের সমুদ্র ছিল আরও বেশি রহস্যময় আর চরম বিপজ্জনক। জলের গভীরে রাজত্ব করত বিশাল আকৃতির সব হিংস্র শিকারী। জুরাসিক ওশেনস প্রদর্শনীটি দর্শকদের সেই প্রাগৈতিহাসিক সমুদ্রের তলদেশে নিয়ে যাবে। ডাঙার ডাইনোসরদের কথা সবাই জানলেও সে সময়ের সামুদ্রিক দানবদের রাজত্ব সম্পর্কে লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। আমাদের ধারণা বেশ কম। সেই অজানা জগৎকেই আমরা এখানে জীবন্ত করে তুলেছি। গবেষকরা বলছেন, জুরাসিক যুগে টেকটনিক প্লেটের স্থানান্তরের ফলে তৎকালীন একক ভূখণ্ড প্যানজিয়া আলাদা হতে শুরু করে। সৃষ্টি হয় নতুন নতুন উষ্ণ সামুদ্রিক করিডোর। আর সমুদ্রের সেই অনুকূল পরিবেশেই বিবর্তন ঘটে প্রাগৈতিহাসিক যুগের এসব দানবীয় শিকারীদের। জলের নিচে টিকে থাকতে কোটি কোটি বছর ধরে এই প্রাণীদের শরীর হয়ে উঠেছিল অত্যন্ত গতিশীল। ডলফিনের মতো দেখতে ইচথিওসরাস, কিংবা চার পাখা মেলে জলের নিচে উড়ে চলার মতো সাঁতার কাটা প্লেসিওসরাস, সবই এখন প্রদর্শিত হচ্ছে এক ছাদের নিচে। এখানে মোসাদোরাসের মতো বিশাল প্রাণীও রয়েছে, যারা মূলত আধুনিক টিকটিকি জাতীয় প্রাণীর পূর্বপুরুষ। এদের চোয়ালে বিশেষ কবজা থাকায় মুখ অনেক বড় করতে পারত, আর লম্বা লেজের সাহায্যে দ্রুত গতিতে সাঁতরে এরা শিকারকে অতর্কিত আক্রমণ করত। তবে কেবল অতীত রোমন্থনী নয়, বর্তমানে সামুদ্রিক বাস্তু সংস্থান ও জীববৈচিত্র্য রক্ষার বার্তা দেয়াই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য। প্রাগৈতিহাসিক মহাসমুদ্রের এই রোমাঞ্চকর ইতিহাস জানতে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত মিউজিয়ামে ভিড় করতে পারবেন দর্শনার্থীরা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।